অনুব্রত মণ্ডলের খাস তালুকে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। যে অগ্নিকাণ্ডের ঘটনা আবার ঘটে বোলপুর মহকুমা অফিস চত্বরে থাকা আরটিও অফিসে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে কিভাবে আগুন লাগলো তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বুধবার রাত 10:30 থেকে 11টা নাগাদ হঠাৎ খবর আসে বোলপুর মহকুমা অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তড়িঘড়ি এলাকার মানুষজন সেখানে জড়ো হওয়ার পাশাপাশি খবর পেয়ে পৌঁছয় দমকল বাহিনীর একটি ইঞ্জিন। সেখানে পৌঁছে দেখা যায় মহকুমা অফিস চত্বরে থাকা আরটিও অফিসে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় অফিসের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র কাগজে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ঘটনার পরিপ্রেক্ষিতে বোলপুরের মহকুমা শাসক অনিমেষ কান্ত মান্না জানিয়েছেন কিভাবে আগুন লাগলো, কি ক্ষতি হয়েছে তার সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়। দমকল বাহিনী পুরো বিষয় বলতে পারবেন। তিনি কেবলমাত্র খবর পেয়ে এখানে ছুটে আসেন। এটা ফায়ার ব্রিগেড বলতে পারবে, আমরা বলতে পারবো না। আপনি তো ফায়ার ব্রিগেড এবং সেই জায়গায় ফায়ার ব্রিগেড বলতে পারবে। আমরাও, আপনি যেরকমভাবে এসছেন খবর পেয়ে, আমরাও রাত্রিবেলা খবর পেয়ে এসেছি যে কী হয়েছে। ফায়ার ব্রিগেড যতক্ষণ না ফায়ার ব্রিগেড বলছে আমরা অফিসিয়ালি কিছু বলতে পারবো না। আপনারাও দেখছেন, আমরাও দেখছি। ক্ষয়ক্ষতি হয়েছে, ওকে, থ্যাংক ইউ। ক্ষয়ক্ষতি আর এটা যতক্ষণ না ফায়ার ব্রিগেড বলছে অফিস থেকে অ্যানালাইসিস হচ্ছে, কী করে বলবো আমরা, তাই না? মানে আপনি তো ভেতরে গেছিলেন বা দেখেছেন? বলা যায়, দেখে আসুন। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন তিনিও খবর পেয়ে ছুটে আসেন। কী কারণে আগুন তা দমকল বিভাগ বলতে পারবে। আমরা এইমাত্র এসে দেখলাম যে বোলপুর এসডি অফিসে একটি কম্পিউটারের এখান থেকে, যাতে রুম হয়েছে এখানটায়, সেখান থেকে যেইভাবেই হোক এটা আগুন লেগেছে। আমরা এইমাত্র খবর পাওয়া আসার পর আমরা সঙ্গে সঙ্গে এলাম, যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, সেটা আমাদের সবার দায়বদ্ধতা। এবং এসডিও সাহেব নিজেও এসেছিলেন, ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ এসেছিলেন, এবং ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ যতটুকু যা ছিল সেটা সম্পূর্ণভাবে আগুনটাকে সম্পূর্ণভাবে নিভিয়ে দিয়েছে। এই মুহূর্তে এখন খবর, এবং কিভাবে লেগেছে না লেগেছে সেটা ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ আপনাদেরকে বলবে। অন্যদিকে দমকল বিভাগের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার পর জানানো হয় তারা আগুন দেখতে পাননি। প্রচণ্ড ধোঁয়া দেখতে পান, জানালার কাচ ইত্যাদি ভেঙেছিল। তবে পুরো ঘটনা তদন্ত না করা পর্যন্ত বললেও তা বলবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মানে পুরো ইনভেস্টিগেশন করে না করে কিছু বলা যাবে না এই মুহূর্তে। আর যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা বলি, কিভাবে আগুন লাগলো সেটা দাদা এই মুহূর্তে কিছু বলা যাবে না। কিছু বলা যাবে না। কিন্তু তদন্ত আমরা এসে দেখলাম একটা ধোঁয়া বেরোছিল, আমরা আগুন দেখতে পাই না, ধোঁয়া মানে স্মোকটা প্রচণ্ড আরে ছিল। আর একটা কাজটা ভেঙেছি, আগুনটা আমরা দেখতে পাই না। আগুনটা হয়তো একটু আগেই লেগেছিল আর কি। পুরো ইনভেস্টিগেশন না করে কিছু বলা যাবে না এই মুহূর্তে। সরকারি অফিসে এইভাবে আগুন, সেটা দাদা আমরা কিছু বলতে পারবো। পুলিশ আছে, তারা দেখবেন, তারা ইনভেস্টিগেশন করবেন, তারাই বলবেন।